প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা আপনি একটু বামে যান না ভাই, প্রস্তুত আছে ভোট গ্রহণ করার জন্য। আমি তো লই একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে। আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন। সেখানে বলেছেন হচ্ছে যে মনোহর হোসেন দীপজল সাহেব উনিও প্রার্থী, উনি 2 এবং 3 হচ্ছে আচরণবিধি 2 এবং 3 তিনি ভঙ্গ করেছেন, ভঙ্গের অভিযোগ এনেছেন। সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন। আমরা সেইটা মনোহর হোসেন দীপজল সাহেবকে আমরা এটার জবাব দেওয়ার জন্য আমরা 6 ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি। আচরণবিধি 2 এবং 3 হচ্ছে যে কোনো প্রার্থী কোনো ভোটারকে যদি টাকা পয়সা অর্থকরীর যদি কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়ার বা তাকে হচ্ছে যে ভোটের জন্য এই অবৈধ লেনদেন করে, তাহলে সেইটাই হচ্ছে 2 এবং 3 ধারা আচরণবিধির 3 ধারা লঙ্ঘন। সেটা আমরা এখনো অভিযোগ পাইনি। আমরা যেটা পেয়েছি কমিশন আমরা সেটাই আমাদের কাছে ওনারা আমাদের কাছে হচ্ছে যে পেন ড্রাইভে সেই ভিডিও ফুটেজ দিয়েছে এবং সেটা আমাদের কাছে আছে। 6 ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে হচ্ছে যে আমাদের সংবিধিতে যে বিধান আছে সেই বিধান মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। নির্বাচনটা প্রভাবমুক্ত হবে কিনা? অবশ্যই 100% প্রভাবমুক্ত হবে। আচ্ছা, শিল্পী সমিতির বর্তমান যে কার্যালয়টা আছে যেটাতে নির্বাচন কমিশনার বসে, সেখানে আমরা বহিরাগতদের বেশ আনাগোনা দেখতে পাচ্ছি। এটা সিকিউরিটির ব্যাপার, এটা যারা গেটে দায়িত্বে আছে সেটা এফডিসি কর্তৃপক্ষ। আমরা হচ্ছে যে সেই গেটের দায়িত্বে আমরা নেই। তো সেখানে যদি হয় তাহলে সেটা প্রশাসন দেখবে, ওটা আমাদের কাজ। এবং সাংবাদিকদের সাথেও তো আচরণ খারাপ করা হচ্ছে। শিল্পী সমিতির ভিতরে সেটা একজন প্রযোজক করেছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। এই প্রসঙ্গে কি সেইটা হচ্ছে যে ধরেন এই যে এতগুলো হচ্ছে ক্যামেরা, এতগুলো লোকজন, এখানে সবাই আজকে ব্যতিব্যস্ত। এখন আমি মনে করি যে এটা হয়তো নিহায়ত আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি। আমি চাইবো যে এই কালকে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গণমাধ্যমের ভূমিকা অন্যতম থাকবে এবং গণমাধ্যমের সহযোগিতা নিয়েই আমরা নির্বাচন করব। সেই অর্থে আপনারা এই ভুল বোঝাবুঝিগুলো আপনারা এগুলো হচ্ছে যে মিটমাট করে মীমাংসা করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দিকে আপনারা এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করবেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে কালকে সাংবাদিক তো আমরা কাটে দিয়ে দিচ্ছি। সাংবাদিকদের প্রবেশ অধিকার সবার আগে আমরা সাংবাদিকদের কার্ড আজকে দিয়ে দিচ্ছি এবং আমরা দিয়ে দিব। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের যে নিরাপত্তার হচ্ছে যে চাদরে এফডিসি ঘিরে ফেলা হচ্ছে, পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে, সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে। এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে এবং মোবাইল কোর্ট, যেটা মোবাইল কোর্ট, সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন। সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে, সেখানে যদি কোনো রকম কোনো পয়সা করির লেনদেন, অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া, এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন। এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন, তারাও বিষয়টা দেখবেন। হ্যাঁ, সাংবাদিকরা তাদের ফ্রি এবং হচ্ছে যে তারা ফ্রি এবং ফ্রাঙ্কলি তারা সংবাদ গ্রহণ করবে। সাংবাদিকদের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই। সাংবাদিকরা তাদের সংবাদ গ্রহণ করার জন্য তারা তাদের কাজ তারা করে যাবে। বাধা প্রদান করে এই বিষয় নিয়ে কি ক্যামেরা দিয়ে বারে মনিটরিং করা যাবে কিনা? হ্যাঁ, আমরা একজন ভোটার যিনি হচ্ছে যে কেন্দ্রে ভোট দিতে ঢুকবেন, সেখান থেকেই তার উপরে ক্যামেরা থাকবে এবং তিনি ব্যালট নেবেন এবং তিনি গোপন কক্ষে ভোট দিবেন। দিয়ে ব্যালট বাক্সে ফেলা পর্যন্ত এবং ফেলে বের হওয়া পর্যন্ত এটা বাইরে থেকে 2টা স্ক্রিনে সবাই দেখতে পারবে। এটা সমস্ত গণমাধ্যম কর্মী, আমাদের ভোটার এবং প্রার্থী সবার জন্য উন্মুক্ত। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ।
দর্শক, কথা বলছিলাম খুরশেদ আলম নির্বাচন কমিশন। তিনি যেমনটি বলছিলেন যে আগামী কালকে কিন্তু শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, এবং এই নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলেছেন। যেমনটি বলেছেন যে যাদের যে কার্ড দেওয়া হয়েছে, লাইসেন্স যাদের কার্ড দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের প্রবেশের জন্য, তারাই কিন্তু প্রবেশ করতে পারবেন, এবং কোনো ধরনের অনৈতিক কাজে যারা লিপ্ত থাকবেন, জড়িত থাকবেন, তাদেরকে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন নির্বাচন কমিশন। সেই সাথে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে দুটি প্যানেল এই চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশগ্রহণ করছেন। একটি নিশা সওদাগর ও ডিপজল, অন্যটি নিপুণ আক্তার ও কলি। এই দুটি প্যানেলই কিন্তু এবার চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং যে সকল সদস্য রয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতি, সে সকল সদস্যদের যে চাওয়া পাওয়া যে চলচ্চিত্র উন্নয়ন হবে, এবং আরও অসংখ্য সিনেমা তারা পাবেন এমনটি কিন্তু তাদের প্রত্যাশা। এবং আরও একটি বিষয় আমরা জানতে পেরেছি যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে যে প্যানেলটি অংশগ্রহণ করছে মিশা, ডিপজল এবং ডিপজলের বিষয়ে কিন্তু একটি অভিযোগ এসেছে যে টাকা পয়সার যে লেনদেন, এই লেনদেনটি 6 ঘন্টা, এই 6 ঘন্টার কিন্তু সময় দিয়েছে নির্বাচন কমিশন। না হলে তাদের কাছ থেকে তাদের যে করণীয়, সেই করণীয় কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে, এমনটি কিন্তু জানিয়েছেন খুরশেদ আলম খসরু। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ। ফরহাদ হোসেন, মর্নিং টাইমস, ঢাকা।